কবিরা গুনার মধ্যে আরেকটা কবিরা গুনাহ হইল সাদাবাজি করা। সাদাবাজি হইল একটা জুলুম করা, অন্যায়ভাবে কাউকে গিয়ে বাধ্য করা, তুমি আমাকে সেটা দিতে হবে। জানমালের ক্ষতি করা, এটা হচ্ছে জুলুম, এটা অন্যায়। যে নেতা চাঁদাবাজ, সে ডাকাত, সে জালিম, সে নেতা হইতে পারে না। জালিম কোনো মানুষ নেতা হইতে পারে না। নেতা হইবে ওই মানুষ সমাজের যে মানুষটা আল্লাহকে ভয় করে, যে মানুষটা আখিরাতের জবাবদিহিতা তার দিলের মধ্যে আছে, যেই মানুষটা বিচারে বসলে ন্যায় বিচার করে, কোনো স্বজনপ্রীতি করে না, সেই হবে সমাজের নেতা। কিন্তু উল্টা হয়ে গেছে, আমাদের সমাজের নেতা কি বলে, যার লাঠি আছে, প্রভাব আছে, প্রশাসনের সাথে আছে, সেই হয়ে যায় নেতা। তখন সে হয় কি, এই দায়িত্বের জুকানোয়, এই পদের জুকানোয় যখন তাকে ওই পদের মধ্যে বসানো হয়, তখন কোম্পানির মাছ যখন বেশফানিত পড়ে যায়, ফালাফালি আরম্ভ করে, অন্যায়ভাবে মানুষের উপরে গিয়ে অত্যাচার টর্চার করা শুরু করে, জুলুম অত্যাচার করা শুরু করে, তখন সে আর নেতা থাকে না, তখন সে জালিম হয়ে যায়। ঠিক না? এই রকমের জালিমকে যারা সহযোগিতা করবে, আমার আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। সে তো জালিম, জুলুম করার কারণে জাহান্নামী হবে। ওই জালিমকে যারা সহযোগিতা করবে, যারা সঙ্গী হইয়া তাকে শক্তি বর্ধিত করে দিবে, ওই সহযোগিতাকারীরাও যাবে জাহান্নামে। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোনো জালিমকে শক্তিশালী করার জন্য তার দলে গিয়ে শরীক হয়, ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সেই ইসলাম থেকে বের হয়ে গেল। নাউযুবিল্লাহ। জেনে শুনে গিয়ে সে জালিমকে সহযোগিতা করতে যাচ্ছে, সে ইসলাম থেকে বের হয়ে গেল। এই জন্য সে মুসলমান নয়, যদিও তার মধ্যে লেবাসি মুসলমান, যদিও জন্মসূত্রে মুসলমান, কিন্তু আমার রাসূল বলতেছেন, আমার দলে তার স্থান নাই। এটা দুনিয়াবি দল নয় বলে ওই দল থেকে সরে গেলে অন্য দল তোমাকে, যদি লিডার হও, যদি তুমি একটু মুখজুর হও, তাহলে হয়তো অন্য দল তোমাকে সাদরে গ্রহণ করবে। কিন্তু আল্লাহ রসুলের দল থেকে যদি বের করে দেন, তাহলে শয়তানের দল ছাড়া আর কোনো দলে তোমার স্থান হবে না। আল্লাহ রসুল আরো অন্যত্র ফরমান, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমাদেরকে অস্ত্র দিয়ে কেউ ভয় দেখাবে, সেও মুসলমানের দলভুক্ত নয়। যারা চাঁদাবাজি ছিনতাই করে, এটা কি ইসলাম সমর্থন করে? এটা ইসলাম সমর্থন করে না, বরং ইসলামে তার জায়গা নেই। ইসলাম থেকে আল্লাহ রসুল বের করে দিয়েছেন। এই জন্য হাজিরিনে কেরাম, অন্যত্র আমার রসুল আরো বলেন, মানিন তাহাবা নুহবাতান ফালাইসা মিন্না। এখানে স্পষ্ট, যারা ছিনতাই বা লুটতরাজ করে, যারা ডাকাতি করে, ডাকাতদের জায়গাও ইসলামে নাই। ইসলামের মধ্যে ডাকাতের জায়গা নাই। ইসলামের মধ্যে হচ্ছে আল্লাহর বান্দাদের জায়গা, সেখানে কোনো ডাকাতের স্থান নাই। সুতরাং ইসলামের গণ্ডির ভিতরে থাকতে হলে ডাকাতি ছেড়ে দিতে হবে, আল্লাহর দিকে রুজু হতে হবে, আল্লাহর কাছে তাওয়াক্কুল করতে হবে। আমার যা কিছুর প্রয়োজন, সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যদি চাই, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমার প্রয়োজন মিটাইয়া দিবেন, সেটা আমার আল্লাহর ওয়াদা। বলুন না সুবহানাল্লাহ। তা আমার আল্লাহ যদি আমার প্রয়োজন মিটাইয়া দেন, আর কি দরকার? চিন্তাই করে আমি কি করব? সম্পদ বানাইব, ব্যাংক ব্যালেন্স বানাবো, জমিন বানাবো। চিন্তাই করে মানুষের মাল আত্মসাৎ করে, ডাকাতি করে, মানুষকে কষ্ট দিয়া যারা সম্পদ কামাই করে, ওদের মৃত্যুর পরে সন্তানেরা তাকে তো জীবনে স্মরণ করেও না, বরং ওই সম্পদ মদ খাইয়া, জুয়া খেলাইয়া, খারাপ কাজে ব্যয় করিয়া, যেভাবে খারাপ পথে যেভাবে আয় হয়েছিল, ও খারাপ পথে ওই টাকাটা শেষ করে দেয়, জীবনেও বাপর কথা স্মরণ করে না। আছে না নাই? আমার রাসূল ফরমান, শোনো দুনিয়ার মানুষ, তোমরা যারা ইমানদার, তোমাদের দায়িত্ব হলো তোমরা জালিমকে সহযোগিতা করবে, মজলুমকেও সহযোগিতা করবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আনসুরুহু মাজলুমান ফাকাইফা আনসুরুহু জালিমান। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম আমরা মজলুমকে সহযোগিতা করলাম, যখন মানুষ মজলুম নিরীহ জালিমের হাত থেকে তাকে বাঁচাইলাম, জালিমকে কিভাবে সহযোগিতা করব? আল্লাহ রাসূল বললেন, তামনাউহু মিনাজ জুলমি ফাকাদ নাসরুকা ইয়াহু। আল্লাহ রাসূল বললেন, জালিমকে জুলুম করা থেকে বিরত রাখবে, জুলুম করা থেকে দমাইয়া দিবে, এটা হচ্ছে জালিমকে সহযোগিতা করা। এতে লাভ হইল কি? তার দ্বারা মানুষ নির্যাতিত হইল না। দ্বিতীয়ত হইল, জুলুম করে সে জাহান্নামী হইতেছিল, তাকে জাহান্নাম থেকে তুমি বাঁচাইয়া দিলা। এই জন্যে আমাদের দায়িত্ব হলো আমরা জালিমকেও সহযোগিতা করব, মজলুমকেও সহযোগিতা করব।